সো গাইজ এখানে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, ওদের কিন্তু ড্রাইভিং যে সিটটা সেটা কিন্তু লেফট সাইড। সো গাইজ আমরা এখন এসেছি এটা সুপার মার্কেট। এই যে জায়গাগুলো কিন্তু ফুললি প্রোটেক্টেড। এই যে দেখতে পাচ্ছ এরা সমস্ত কিন্তু আর্মি। কি সব ভালো তো? আমি সাবর্ণ, তোমরা দেখছো মিস্টার ক্রেজি বাঙালি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আফ্রিকা ওয়ান্স এগেন। সো আজকে এখন আমি আছি হচ্ছে রাওয়ান্ডার মুলিন্দিতে। তো আজকে আমি যাব এখান থেকে আমার নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে সাগাসা। তো সেটা এখান থেকে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা ড্রাইভ, মানে মোটামুটি 600 কিলোমিটার। তো ওটা অনেকক্ষণ টাইম লাগবে। আমি এখন এখানে বাজে মোটামুটি 7টা, আমি বেরোবো 9টা নাগাদ। এখন রেডি হইনি, বাট ব্যাকপ্যাক অল ডান। তো চলো রেডি হই, তারপরে তোমাদের দেখাচ্ছি কীভাবে যাবো, কোথায় যাবো, সেই জায়গাটা কীরকম, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো। সো গাইজ যেমনটাকে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, চলে এসেছে ব্রেকফাস্ট। তো আর এই যে সমস্ত কিছু ডান। এবার যাবো, একবার একটা কাজ আছে সেটা মেটাবো, তারপরে বেরিয়ে যাবো। তো লেটস গো, তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি, কী যে করে যাচ্ছি, কীভাবে যাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো ভাই। সো গাইজ যেমনটা কি দেখতে পাচ্ছ সব কাজ ডান, রেডি হয়ে গেছি, সমস্ত প্যাকিং ডান, গাড়ির মধ্যে সব ঢুকিয়েও দিয়েছি। আর এবারে মোটামুটি 7-8 ঘন্টার জার্নি আছে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। দিয়ে চলো রাস্তায় যেতে যেতে তোমাদের পুরো এখানকার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। সো লেটস গো। সো গাইজ এখানে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, ওদের কিন্তু ড্রাইভিং যে সিটটা সেটা কিন্তু লেফট সাইডে, আর এটা ডান দিকে। আমাদের ইন্ডিয়ায় যেমন বেসিক্যালি ডান দিকে হয়, আর যারা প্যাসেঞ্জার সিট সেটা লেফট সাইড হয়, এদের কিন্তু এটা উল্টো, ঠিক আছে। আর এদের রোডের যাওয়ার নিয়মটা উল্টো, যেদিক দিয়ে আমরা যাই ওদিক দিয়ে ওরা আসে, আর যেদিক দিয়ে আমরা আসি ওদিক দিয়ে ওরা যায়, ঠিক আছে। সো এটা এখানে এসে আমি একটুখানি মানে অবাক হলাম যে এটা এখানেও চলে, ঠিক আছে। বাট স্টিল এই যে দেখতে পাচ্ছ এখানে, এটা শুধু এই গাড়িটা বলে নয়, প্রত্যেকটা গাড়ি যেটা ওরা ইউজ করে সেটা এই সাইডটায়, মানে লেফট সাইডে ড্রাইভার আর রাইট সাইডে প্যাসেঞ্জার। তো চলো এরকমই ছোটো ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করবো। লেটস গো। সো গাইজ আমরা এখন এসেছি এটা সুপার মার্কেট। এই যে ফার্স্ট স্টপ, কিছু জিনিস কিনলাম, এরকম কিছুটা দেখতে হয় মার্কেটটা। তো চলো তারপর তো অল ডান। আর এই যে এখানে দাঁড়িয়ে আছি, এটা ওদের পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ। তো আর এই যে শপের আউটলেটটা, এটা পেট্রোল পাম্প, পুরো জায়গাটা এরকম। এগুলো ব্যাপার। চলো লেটস গো, যাই। এখন অনেকটা যেতে হবে, তারপরে তোমাদের দেখাচ্ছি। যাচ্ছি, ঠিক আছে। অনেকক্ষণ টাইম লাগার কথা, মোটামুটি এখন এখানে বাজে হচ্ছে 2:25, আর পৌঁছাবো 6টার সময়, ঠিক আছে। বাট সিনিক বিউটি বলো, রাস্তাঘাট বলো, খুব ভালো, একদম মানে এ ক্লাস রাস্তাঘাট। পাহাড় কেটে বা পাহাড়ের ওপর দিয়ে, বাট একদম ভালো রাস্তাঘাট। কখনো বৃষ্টি পড়ছে, কখনো এরকম ডুবে যাচ্ছে, অনেক কিছু দেখছি, নতুন জিনিস, ঠিক আছে। তো এটাই আর কি। চলো আমাদের আর তো দাঁড়াবে, দেখাচ্ছি। সো আমরা তো যাচ্ছি, কিন্তু এবার আমরা যাব হচ্ছে একটা ন্যাশনাল ফরেস্টের ওপর দিয়ে, ঠিক আছে। ওটা মোটামুটি অনেকক্ষণই আছে ন্যাশনাল ফরেস্টটা। তো চলো তোমাদের দেখাবো। জায়গাটার নাম হচ্ছে ইউঙ্গা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। তো এখন ওটা নামি একটু ওয়াশরুম যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি পুরোটা, ঠিক আছে। ন্যাশনাল ফরেস্টের ওখান দিয়ে যাবো এরকম কি না। সো লেটস গো। সো গাইজ জাস্ট দেখো জায়গাটা, ঠিক আছে। বলছিলাম না রাস্তাঘাটগুলো খুব সুন্দর, আর এখান দিয়ে এরকম প্রায় হেভি একটা জায়গা। আর এই যে এটা আমাদের গাড়ি, জাস্ট অসাধারণ রাস্তাঘাট, জায়গা কিন্তু খুব ভালো। তো চলো এখন জার্নিটা কন্টিনিউ করি। সো গাইজ দেখতে পাচ্ছি একটা আফ্রিকান লোকাল একটা জায়গায় এসেছিলাম খেতে, কিন্তু এখানে খাবার দাবারের কিছু নেই। আর এদের এরকম ঠিক রেস্টুরেন্টের জায়গাগুলো হয়, এটা একটা
ভালো জায়গা, ঠিক আছে। এরকমই আছে, কেননা এরপর আমরা ফরেস্টে ঢুকবো। কফি? আই ডোন্ট ওয়ান্ট কফি রাইট নাও। তো এরপরে আমরা ফরেস্টে ঢুকবো। তো এখন আর কিছু পাবো না, 1 ঘন্টা টোটাল পুরো ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে, ঠিক আছে। আর একবার জায়গাটা দেখে নাও, খুব সুন্দর জায়গা। তো চলো ফরেস্টের মধ্যে এবার ঢুকবো, তারপরে তোমাদের দেখাচ্ছি। লেটস গো গাইস, যেমনটা বলেছিলাম আমরা ফরেস্টের মধ্যে ঢুকে গেছি, ঠিক আছে। তো এখানে ওরা বলছিল যে গরিলা সরি এরকম চিম্পাঞ্জি আর অনেক রকম বাঁদর টাইপের এরা থাকতে পারে, মানে রাস্তার পাশেই এরকম নাকি বসে থাকে এরকম জায়গায়। তো যদি পাই তাহলে তোমাদের দেখাবো। বৃষ্টি পড়ছে, ঠিক আছে। এখন 1 ঘন্টা পুরো ফরেস্টের মধ্যে কোনো কিছু পাবো না। তো 1 ঘন্টা পর যা লোকালিটি বাই টাইপের পাবো। অসাধারণ একটা সিন, লাইফ টাইম এক্সপিরিয়েন্স, ঠিক আছে। চলো যাই দেখি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। জায়গাগুলো কিন্তু ফুললি প্রোটেক্টেড, এই যে দেখতে পাচ্ছ এরা সমস্ত কিন্তু আর্মি, ফুললি আর্ম, ঠিক আছে। সমস্ত রকম ভীষণভাবে ড্রোন থেকে আরম্ভ করে ক্যামেরা, লাইট, এই জায়গাটা ভীষণভাবেই প্রোটেক্টেড, ঠিক আছে। মানে প্রোটেকশান নিয়ে কোনো কথা হবে না। মানে সমস্ত জায়গায় এখানে ক্যামেরা আছে, স্পিড প্রোটেকশান ক্যামেরা আছে, আর্মি আছে যারা অল টাইম দাঁড়িয়ে প্রোটেকশান দিচ্ছে। প্রোটেকশান নিয়ে কোনো কথা না, ভীষণভাবে সিকিউর জায়গা, ঠিক আছে। তো চলো দেখি আরও যে জিনিসগুলো জানবো নতুন নতুন তোমাদের সাথে শেয়ার করি। তো যেমনটাকে আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে রাস্তার সাইডেই তোমরা দেখতে পাবে যে কিছু মাঙ্কিস বা এরকম টাইপের আছে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এরা ব্ল্যাক এটা কিন্তু হচ্ছে আফ্রিকান কোলোবাস মাঙ্কি। তো সেরকমভাবে ভিডিও নিতে পারিনি, বাট স্টিল এটাকে স্লোমো করে দেখিয়ে দিলাম তোমাদের। সো গাইস, ফরেস্ট কিন্তু এন্ড হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি আবার এরকম জায়গায়। দেখতে পাচ্ছ চারিদিকে খালি চা বাগান আর বিউটি। মোটামুটি 1 ঘন্টার উপর ফরেস্টের উপর দিয়ে আমরা এসেছি। অনেক কিছু দেখলাম যেগুলো ক্যামেরা বন্ধ করা হয়নি, কিন্তু নজর বন্ধ করে নিয়েছি। তো ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। তো চলো এবার যাই, দেখি কত দূর আর এখনো লাগে। ফাইনালি এসে গেছি। 10টায় ঢুকেছিলাম, এখন 17টা, মানে 7 ঘন্টা 11 মিনিট টোটাল লাগলো, ঠিক আছে। এসে গেছি, এবার চলো যাই, গিয়ে দেখি কিরকম কি আছে না আছে। সো গাইস, যেমনটা যে দেখতে পাচ্ছ চলে এসেছি। এই যে এইটা আমার রুম ট্যুরটা না হয় কোনো একদিন দেবো, ঠিক আছে। বহু জার্নি করলাম, মোটামুটি 6-7 ঘন্টার উপর। জায়গাটা মোটামুটি ঠিকঠাকই, হ্যাঁ। এবার দেখি, আজকে তো প্রথম দিন, হ্যাঁ। তো দেবো তোমাদের এখানকার কীরকম কী ব্যাপার কি না সেগুলো সব বলবো। তো আজকের মতো এইটুকুই, আবার খুব শিগগিরই আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, সাইনিং অফ ফর টুডে, বাই।